বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায়ের 16.1 যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করব এবং তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। আমার এর আগে 2টা পর্ব আছে। এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগে সেগুলো নিয়ে একটা পর্ব আছে এবং 16.1 যে উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আরেকটা পর্ব আছে। তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি অঙ্কগুলো ভালো করে বুঝতে যাও, জানতে চাও, তাহলে আমার আগের পর্বগুলো অবশ্যই দেখে আসো। কারণ উদাহরণ তো সূত্রগুলো তো অবশ্যই লাগবে এবং উদাহরণগুলোও লাগবে। উদাহরণগুলো করলে তোমাদের অনেক ভালো একটা ধারণা চলে আসবে, তাহলে অনুশীলনী অঙ্কগুলো করা সম্ভব হবে খুব সহজেই। আচ্ছা, চলো তাহলে আমরা 1 নম্বর অঙ্কটায় চলে যাই। দেখো, তোমাদের 1 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এত মিটার, এর একটি বাহু অপরটির এত অংশ হলে দৈর্ঘ্য কি বলছে, দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে শোনো, তাহলে এখান থেকে সবার আগে আমাদের জানা দরকার ত্রিভুজ কি জিনিস, ত্রিভুজ কি, ত্রিভুজ কত প্রকার, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি আমার 1 নম্বর ভিডিওতে। তোমরা 1 নম্বর ভিডিওটা দেখে আসো। আচ্ছা, তারপরে এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করছে, আমি সমকোণী ত্রিভুজের কথা বলি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ থাকে, লম্ব থাকে, আর একটা বাহু ভূমি থাকে। তাহলে দেখো, আমরা এখন একটু অঙ্কে চলে যাই। তাহলে আমি একটা আগে চিত্র আঁকি। দেখো, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে দেখো, এই বাহুটা দিলাম বি, এই বাহুটা দিলাম সি। আর তারপর এই অতিভুজ দেওয়া আছে। অতিভুজ দেওয়া আছে কত? 25 মিটার। এই যে 25 মিটার দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 25 মিটার। আর এখানে বলা আছে এর একটি বাহু অপরটির এত অংশ। তাহলে আমি যে কোনো একটা বাহু দিতে পারি। তাহলে একটা বাহু যদি x হয় আর একটা হচ্ছে 3x/4 মিটার। ঠিক আছে? তাহলে এখানে পাইলাম একটা সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল। সমকোণী ত্রিভুজ আসলে অতিভুজ 25 মিটার দেওয়া আছে, আর একটা দেওয়া আছে একটি বাহু অপরটির এত অংশ। তাহলে একটি বাহু x মিটার হলো আর একটা 3x/4 মিটার। অথবা আমি এটাও x ধরতে পারতাম, এটাও ধরতে পারতাম, কারণ এখানে লম্ব ভূমি এইভাবে উল্লেখ নেই, শুধু অতিভুজটা উল্লেখ করা আছে। আমি অতিভুজের জায়গায় বসে দিলাম। ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে এখানে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে বা মান দেওয়া থাকলে আমরা পিথাগোরাসের সূত্র বসাই। তাহলে আমি এখানে লিখতেছি 1 নাম্বার, ধরি সমকোণী ত্রিভুজ এ বি সি এ অতিভুজ হচ্ছে এ বি ইকুয়াল হচ্ছে 25 মিটার। তারপর এটা লিখতেছি ভূমি বিসি সমান সমান কত? 3x/4 মিটার। এবং লম্ব এসি সমান সমান হচ্ছে x মিটার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রটা কি?
অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আগে অতিভুজ স্কোয়ারটা লিখতে হবে, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর লম্ব দাও বা ভূমি দাও, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। অতিভুজ এবি, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার। ঠিক আছে, দেখো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার আর হচ্ছে ভূমি স্কোয়ার, সবগুলোর মান আছে। এখন আমি মানগুলো বসাই দিব। এবি সমান সমান দেখো তো, এবিকে বলতেছি আমি অতিভুজ, এবি সমান সমান কত 25 মিটার, তাহলে এখানে বসাই দিই 25। এসি, এসি সমান সমান কত এক্স মিটার, তারপর স্কোয়ার। আর বিসি, এই যে বিসি সমান সমান কত 3x/4, তারপর স্কোয়ার। 25-এর উপর স্কোয়ার করলে তো কত হয়, 25-এর উপর স্কোয়ার করলে মনে হয় 625 হবে, 25 তারপর হচ্ছে স্কোয়ার, 625। এটা হচ্ছে 6 2 5, এখানে এক্সের উপর স্কোয়ার আর এখানে 9x স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়, এখানে 16। আচ্ছা, এখানে 625 থাক, এখানে লসাগু করো 9x স্কোয়ার, এটা আমি লসাগু করে দিলাম। ঠিক আছে, কারণ এটার নিচে 1 আছে, লসাগু 16 হবে, 1 থাকলে নিচেরটা দেওয়া উপরটা গুণ হয়ে যায়, যোগ 16 দিয়ে 16 ভাগ করলে 1, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে যা আছে তাই, 16 দিয়ে এটাকে গুণ করো 625, এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 16 আর 9 যোগ করো, 16 9 যোগ করলে কত হয় 25, তারপর আছে স্কোয়ার। এইটাকে 625-কে 16 দিয়ে গুণ করো। আর আরেকটা কাজ করে নাও, 25টা এখানে কি ইনটু অবস্থা আছে, এই পাশে পার করে দাও, ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার 625 আমি এইভাবেই রাখলাম, ভাগ হচ্ছে 25। তাহলে এক কাজ করো, 625-কে 16 দিয়ে গুণ করো, 625 গুণন 16 ভাগ হচ্ছে 25, 400। এইটা ভাগ করে পাইলাম হচ্ছে 400। তাহলে স্কোয়ারটা এই পাশে পার করে দাও, কত হয়ে যাবে রুট হয়ে যাবে। 400-এর বর্গমূল কত বলো তো, রুট অ্যান্সার ইকুয়াল 20। তাহলে আমি এখানে এক বাহুর দৈর্ঘ্য দেখো কি বাইর করতে বলছে, দুইটা বাহুর দৈর্ঘ্য বাইর করতে বলছে। তাহলে এখানে বলছে এত হলে বাহু দুটোর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য তো আমরা 20 মিটার পাইলাম, এই যে এক্স এর মান পাইলাম, তাহলে 20 মিটার। তাহলে এখানে লেখো একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য এটা আছে 3x, তাহলে 3/4 গুণন x এর মান হচ্ছে 20, এটা দুইটা কাটো, 5 3 5 কত হয় 15 মিটার। এই দুটো হচ্ছে আমাদের উত্তর। একটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য 20 মিটার আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এখানে বলা আছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে। তাহলে মই কি থাকে, হেলানো থাকে, খারাপভাবে হেলানো থাকে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আচ্ছা, খারাপভাবে ছিল প্রাথমিক অবস্থায়, তাকে সরানো হয়েছে, কারণ খারাপভাবে তো আর মই থাকতে পারে না, খারাপভাবে থাকলে পড়ে যাবে। সাপোজ ধরো
এখানে একটা মই, ভালো করে দেখো চিত্রটা, এই বি একটা মই, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার। এখান থেকে এই যে এখান থেকে নিচে কতটুকু সরালে উপর থেকে 4 মিটার নিচে নামে আসবে। মনে করো এখান থেকে যদি আমি এতটুকু সরাই তাহলে এখান থেকে 4 মিটার নিচে নেমে আসবে। 4 মিটার যদি নিচে নেমে আসে তাহলে এটা কত হবে? 16 মিটার, তাই কিনা বলো? তাহলে এই বাহুটা কত হবে বলো তো, কে বলতে পারবে? সি ডি, আমি নাম দিলাম। এই বাহুটার মান কত বলো? এই বাহুটা হচ্ছে 20 মিটারই হবে। বুঝতে পারছো তোমরা কেন 20 মিটার হবে? দেখো এইভাবে খাড়া একটা মই 20 মিটার ছিল, মইটাকে কি করছে আমি গোড়া থেকে সরাইছি। গোড়া থেকে সরাইলে আরো ভালোভাবে দেখাচ্ছি। দেখো এখান থেকে মনে করো 20 মিটার একটা দেওয়াল, একটা দেওয়ালের আছে, দেওয়ালের সাথে মইটা খাড়া অবস্থায় আছে। মইটার এই যে নিচ থেকে এদিক সরাবো, নিচ থেকে যদি একটু সরাও তাহলে উপর থেকে এটা নিচে নামে আসবে। এই যে উপর থেকে নিচে নামে আসতেছে, কিন্তু মইটা কি কমে যাচ্ছে? মইটা যে পরিমাণ আছে সেটাই আছে, মইটা কিন্তু ভাঙতেছে না। তার মানে আগে 20 মিটার ছিল, এখানে সরানোর ফলে মইটা 20 মিটারেই থাকবে, মইটার কিন্তু দৈর্ঘ্য কমবে না। ঠিক আছে, তাহলে এখানে এই যে ভূমিটা কতটুকু সরে গেল সেইটা আমাকে বাইর করতে হবে। মনে করো ভূমি x মিটার সরে গেছে, এই x এর মান আমাকে বাইর করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে প্রথম অবস্থায় 20 মিটার একটা মই একটা দেওয়ালের সাথে খাড়া অবস্থায় ছিল, উপর থেকে 4 মিটার নামানো হলো, এখানে 4 মিটার নামানো হলো, মইটা তো খাড়া তো থাকতে পারবে না, এই ভূমি থেকে এখানে সরে গেল। তা সরে যাওয়ায় কতটুকু সরে গেল, x এর মানটা কত হবে সেটা বাইর করতে বলছে। এবং তাহলে এই বাহুটা কত হবে? 20 ছিল, 20ই থাকবে। ঠিক আছে, এখন এই চিত্রটা দেখে আমি কিছু বর্ণনা লিখব। ধরি মইটির দৈর্ঘ্য এবি সমান হচ্ছে 20 মিটার। তাহলে এখান থেকে ভূমি বিডি সমান হচ্ছে x মিটার, আর এখান থেকে এবি সমান কি লেখা যায় দেখো তো, এবি। তাহলে এবি সমান আমি লিখতে পারি বিসি যোগ হচ্ছে এসি। আমাকে বাইর করতে হবে কি এই অংশটা, এটা 16 মিটার কিন্তু আমরা মুখে মুখে বাইর করছি, এটা কিন্তু আমাকে বাইর করে একটু দেখাইতে হবে। তাহলে আমাকে বাইর করতে হবে বিসি, এই বিসি বাইর করো। তাহলে এখানে সম্পূর্ণ এবি সমান কত ছিল? 20 বিসি, আর এসি সমান কত? 4 মিটার নামানো হয়েছে, তাহলে এসি সমান হচ্ছে 4। তাহলে এই পাশে যদি আমি পার করে দিই, 20 থেকে 4 বাদ দাও, 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে এখানে এই যে 16 অর্থাৎ বিসি সমান 16 মিটার আমরা পাইলাম। আর আমরা দেখো তো এই বাহুটা সমান এই বাহুটা তো লিখতে পারি গোটাটাই। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে 3টা বাহুর মান দেওয়া আছে। 3টা বাহু মান দেওয়া থাকলে আমরা কি বাইর করব? পিথাগোরাস ব্যবহার করব। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে
সূত্র অনুসারে। ঠিক আছে, অতিভুজ স্কয়ার। অতিভুজ দেখো তো কি কি দেওয়া আছে এখান থেকে। অতিভুজ হচ্ছে ডিসি, লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে তোমার বিডি। তাহলে এখানে ডিসি তারপরে স্কয়ার, লম্ব বিসি তারপরে স্কয়ার প্লাস বিডি তারপরে স্কয়ার। মানগুলো বসায় দাও। ডিসি এটা হচ্ছে 20, বিসি এটা হচ্ছে 16, আর হচ্ছে তোমার বিডি এটা হচ্ছে এক্স। তাহলে এটার উপর স্কয়ার করলে 400, এটাই পাশে। আচ্ছা 16-র উপর স্কয়ার করো তো কত হয়, 16 গুণন স্কয়ার 256। এটাকে এই পাশে পার করে দাও, 400 মাইনাস 256। তাহলে দেখো 400 144। এটা বিয়োগ করলে আমি পাচ্ছি কত, এক্স স্কয়ার ইকুয়াল টু 144। এখন শুধু এক্স এর মানটা বাইর করে নাও তো। এক্স সমান সমান রুট ওভার 144, এখানে হচ্ছে শুধু 12 মিটার। কোনটা পাইলাম আমরা, ভূমিটা। কতটুকু সরে যাবে, অর্থাৎ ভূমি থেকে 12 মিটার যদি সরানো হয় তাহলে উপর থেকে 4 মিটার নেমে যাবে। অর্থাৎ ভূমিতে 12 মিটার যদি সরানো হয় তাহলে মইটা উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো তোমরা 3 নম্বরে। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো তো। 3 নম্বর কি বলছে, একটি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের শর্তটা কি বলো। এগুলো যদি কারো ডাউট থাকে তোমরা অবশ্যই আমার 1 নম্বর ভিডিওটা দেখে আসো। এই সমদ্বিবাহু থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, এগুলো তোমাদের এমসিকিউ আসে। আমি এখানে সুন্দর করে শুধু সূত্রগুলো নিয়ে আমার 1 নম্বর ভিডিওটা তৈরি করছি। তোমরা আমার প্লে লিস্টে যাও, তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা অধ্যায় 16 এখানে দেখো পরিমিতি নামে, তোমার এখানে গেলেই পর্ব 1 পর্ব 2 সব পাওয়া যাবে। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ চেনার উপায়টা কি, যে ত্রিভুজের 2টা বাহু সমান, তার পরিসীমা দেওয়া আছে। আর একটা কথা মনে রাখো, যতগুলো বাহু দ্বারা ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, আয়তক্ষেত্র বলো, রম্বস বলো, যেগুলো বাহু দ্বারা গঠিত হয় তাদের পরিসীমা হচ্ছে সবগুলো বাহুগুলোর যোগফল। এটা মনে রাখবা। তাহলে ত্রিভুজ 3টা বাহুর যোগফল, তার পরিসীমা দেওয়া আছে। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি তোমাদেরকে বললাম কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, আমি এখানে লিখে রাখতেছি b/4 √4a² - b²। এটা হচ্ছে সমবাহু, কিন্তু আমাকে পাইতে হবে a এর মান আর b এর মান। এখানে a আর b এর মান কোনো মানেই দেওয়া নেই। ঠিক আছে, তাহলে a আর b এর মানটা বাইর করে আমাকে ক্ষেত্রফলটা বাইর করতে হবে। দেখো, আচ্ছা একটু সূত্রটা লিখে রাখি, b/4 √4a² - b²। তাহলে 3 নম্বর অঙ্কটা লেখো। আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। যেহেতু প্রশ্নে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির এত অংশ, তাহলে ভূমি এটার নামকরণ করো এ, বি, এটার নাম হচ্ছে সি। আমি দিলাম এটা এক্স, মানে এখানে আছে বি সমান সমান আমি এক্স ধরে নিলাম।
আর এখানে হচ্ছে 5x ভাগ c, 6, তাহলে এটা হচ্ছে তোমার a। তাহলে সমান সমান বাহু হচ্ছে এই দুইটা, আর এটা হচ্ছে তোমার ভূমি। তাহলে এখান থেকে লেখো, ধরি ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি সমদ্বিবাহু বলতে AB সমান AC সমান A সমান সমান হচ্ছে 5x ভাগ হচ্ছে 6, আর ভূমি BC সমান সমান B সমান সমান হচ্ছে x মিটার। ঠিক আছে, এটা হচ্ছে মিটার। তাহলে পরিসীমা, আচ্ছা এগুলো লিখে নাও আগে, এবং পরিসীমা, পরিসীমা কত দেওয়া আছে দেখো, এখানে পরিসীমা দেওয়া আছে 16 মিটার, 16 মিটার। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে তা তিনটা বাহুর যোগফল, তিনটা বাহু কত, একটা হচ্ছে x প্লাস আর একটা 5x ভাগ 6 আর একটাও 5x ভাগ 6 ইকুয়াল কত, 16। এইটা পরিসীমা, এই তিনটা হচ্ছে পরিসীমা। এখন এগুলো লসাগু করে নাও, লসাগু করে নিলে 6 হচ্ছে লসাগু। তাহলে এখানে কিছু নেই, তাহলে 6টা গুণ হয়ে যাবে, 6x, এখানে 5x, এখানেও 5x, এখানে কত 16, 6টা দিয়ে গুণ করে নাও, 10 আর 6 কত হয় 16। তাহলে এখানে 16x আর এখানে 16 গুণন 6, এটা দিয়ে এই পাশে ভাগ করে দেবো, অথবা এটা কাটা যায়। অতএব আমরা লিখতে পারি x সমান সমান হচ্ছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি বলছে, ভূমি হচ্ছে, অতএব ভূমি B সমান সমান হচ্ছে 6 মিটার, সমান সমান বাহু A সমান সমান হচ্ছে 5 গুণন x, x এর পরিবর্তে কত 6 বা 6 যেটাই বলো না কেন, ভাগ হচ্ছে কত 6, এটা হচ্ছে তোমার 5 মিটার। তাহলে AB পাইলাম, এখন ক্ষেত্রফল বাইর করা যাবে না, হ্যাঁ ক্ষেত্রফল বাইর করো। অতএব ক্ষেত্রফলের সূত্রটা কি, B ভাগ 4, এই যে আমি এখানে লিখে রাখছিলাম। ঠিক আছে, B ভাগ 4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা b বলতে কত বলো তো, b বলতে হচ্ছে 6, তাহলে 6 ভাগ 4 রুট ওভার 4, a বলতে কত 5, 5 এর উপর হচ্ছে স্কোয়ার, মাইনাস b বলতে 6 তারপর হচ্ছে স্কোয়ার। আমি এখানে ক্যালকুলেশনটা আনি দিই, এটা দিয়ে এটা কাটো, তাহলে এখানে লেখা যায় 3 ভাগ 2, আর এখানে হচ্ছে দেখো দাও 4 গুণন 5 এর উপর স্কোয়ার বিয়োগ 6 এর উপর স্কোয়ার, একবারে হয়ে যাবে 64। তাহলে এখানে হচ্ছে 64, 8 8 কত হয় 64, 8 8 দিয়ে এটা কাটো 4, তাহলে এটা কাটো 3 4 12 বর্গ মিটার, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ক্যালকুলেশনগুলো তোমরা পারো, এগুলো তোমাদের সমস্যা হওয়ার কথা না। তোমাদের শুধু এবি এর মানটা বাইর করা হয়তো একটু কঠিন হতে পারতো,
ওই জন্য এ বি এর মানগুলো আমি বাইর করে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে দেখো আমরা এখন পরের অঙ্কে চলে যাব, অর্থাৎ অঙ্ক নাম্বার হচ্ছে 4 নাম্বার কি বলছে, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এত এত এবং পরিসীমা এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে? তাহলে একটা বাহুর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে বলছে। তাহলে দেখো চার নাম্বার, আমি একটা ত্রিভুজ আঁকতেছি, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে। তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? ত্রিভুজ বলি। তাহলে এই ত্রিভুজের নাম দিলাম, এটা এ বাহু, এটা বি বাহু, আর এটা হচ্ছে তোমার সি বাহু। ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজের এইটা বাহুর নাম হচ্ছে এ সমান সমান ধরো হচ্ছে 25 সেন্টিমিটার সেমি। এই ত্রিভুজ কোণের বিপরীতটাকে বাহু বলা হয়। বাহুগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হয়, কোণগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হয়। এটা বি দেওয়া আছে কত? 27 সেন্টিমিটার। আর সি এটার বিপরীত, সি দেওয়া নেই, সি সমান সমান ধরে নিলাম। ঠিক আছে, তাই যদি হয় এবং এর পরিসীমাটা দেওয়া আছে, এই যে যেটা পরিসীমা আছে এটা দেওয়া আছে তোমার কত? 84 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে বলছে। আচ্ছা দেখো, তিনটা বাহু দেওয়া থাকলে আমাদের একটা সূত্র ছিল, মনে আছে? যখন একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে তখন সূত্র ছিল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে তিনটা বাহুই দেওয়া আছে কিন্তু সির এখানে মান দেওয়া নাই, এটা বাইর করে নিতে হবে। দেখো ধরি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিসি সমান সমান এ সমান সমান হচ্ছে তোমার 25 সেন্টিমিটার, এ বি এসি, এই যে এটা এ আর সি সমান সমান বি সমান সমান হচ্ছে 27 সেন্টিমিটার। তারপর এবং এ বি সমান সমান সি সমান সমান, এটা বাইর করতে হবে, সেন্টিমিটারটা বাইর করে নিতে হবে। পরিসীমা (84 সেন্টিমিটার। তাহলে শর্ত মতে কি বলছিলাম এর আগে, যে যত ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ বাহু দ্বারা আছে সবগুলোর যোগফল পরিসীমা। তাহলে আমি এটা এ বাহু, বি বাহু, সি বাহু লিখতে পারি, এ বি সি সমান সমান হচ্ছে 84। তাহলে এর মান কত? 25, এর মান 25, বির মান কত? 27 যোগ 27 যোগ সি ইকুয়াল হচ্ছে 84। এই দুটো যোগ করো, যোগ করো এই পাশে পার করে দাও, 84 মাইনাস এটা যোগ করো, 7 5 12, 12 2 থাকে 1, 4 আর 1 5, 52। এখন সির মানটা বাইর করে নাও, 4 থেকে 2 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3। তাহলে সির মানটা কত? 32 সেন্টিমিটার। তিনটাই পাইলাম আমরা। তাহলে এখন কি বাইর করতে হবে? এখন বাইর করতে হবে আমাকে অর্ধ পরিসীমা। অতএব অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, অতএব অর্ধ পরিসীমা এস সমান সমান কি লেখা যায়? এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে সূত্র, ভাগ হচ্ছে 2, অর্ধ মানে ওই জন্য 2 দ্বারা ভাগ। তাহলে এ বলতে কত? 25, বি বলতে কত? 27, সি বলতে কত? 32, ভাগ হচ্ছে 2।
করো তো কত হয়, দেখো 25 যোগ 27 যোগ 32 ভাগ 2 কত বাইর হয়েছে, 42। তাহলে আমাদের এখানে অর্ধ পরিসীমা বাইর হলো 42 সেমি। এটা কি পাইলাম, এস। তাহলে এখন কি বাইর করব, ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সূত্রটা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। মানগুলো বসা দাও, এস এর মান 42, 42 25, এর মান 25, 42 বির মান 27, 42 সির মান 32। এখানে আছে 42। এখন 32 থেকে 25 বাদ দাও তো কত হয়, সরি 42 থেকে 25 বাদ দাও, 42 বিয়োগ হচ্ছে 25 17। 42 থেকে 27 বাদ দাও 15। 42 থেকে 32 বাদ দাও 10। সবগুলো গুণ করো, 42 গুণন 17 গুণন 15 গুণন 10, একবারে রুট করো, রুট অ্যান্সার ইকুয়াল। তাহলে এখানে হচ্ছে তোমার 237.26 এত বর্গ সেন্টিমিটার। সেমি প্রায় লিখে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো আমাদের 3টা বাহু দিয়ে থাকলে যে ক্ষেত্রফলের সূত্রটা বাইর করতে হয়, যেহেতু একটা বাহুর মান দেওয়া ছিল না, আগে ওইটা বাইর করলাম, তারপর ক্ষেত্রফলের সূত্র বসাই দিলাম। খুবই সোজা, একটু ভালো করে মন দিয়ে দেখো। 5 নম্বর দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই টাইপের একটা উদাহরণ, হুবহু উদাহরণ করাইছি, তোমরা পর্ব 2-এ দেখিও। ওখানে শুধু 1-এর জায়গায় 2 বসাবো, 1-এর জায়গায় 2, এই জায়গায় 2 বসালেই হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার নেক্সট ভিডিও 6 থেকে শুরু করবো। আর 5 যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিও, আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিও, কারণ তোমাদের আগ্রহ দেখলে বা লাইক কমেন্ট করলে তখন ভিডিও তৈরি করতে আরও ভালো লাগে, যে না আমি আসলে ছেলে মেয়েদেরকে জানানোর জন্য ভিডিও করতেছে, তারা আমাদের ভিডিওটা দেখতেছে এবং তারা বুঝতেছে, তখন আমার আরও ভিডিও করতে ভালো আগ্রহ জন্মায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।